খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যা। নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে। আজকে আমার সেই ভাঙ্গাছড়া স্টুডিওতে না আসছি, প্রকৃতির মাঝে। আজকে আমার সাথে অতিথি হয়ে আসছেন। কে আছেন আমরা তার মুখ থেকেই শুনবো। আপনার নাম? আমার নাম সুজান রায়। আমার গ্রাম হচ্ছে চকশি নয়াকান্দি, জেলা? আমার জেলা আছে গোপালগঞ্জ। ধন্যবাদ। গোপালগঞ্জ জেলার সুধান রায়। সত্যি কথা বলতে কি, আমাদের বয়স যখন খুব ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, এই সুধান রায়ের গান শুনতে আমরা ছুটে যেতাম। এত সুন্দর গান করতো, মোটামুটি 2-4 এলাকায় তার মতো কণ্ঠ কারোরই ছিল না। এত সুন্দর গান করতো। এখন সে হয়তো শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে সেই ভয়েস বা সেই গান কণ্ঠ দিয়ে বের হয় না। তবে তার অন্তরে অনেক গান রয়েছে, আমরা তার মুখ থেকে গান শুনবো। কথায় আছে না, নদী মরে গেল তার রেতিরা থাকে। তার জলজন্ত উদাহরণ হচ্ছে আমাদের সেই সুধান রায়, সুধান বাবু, সুধান তো, তাই না? তো গান শোনার আগে আমি 2টা ধাঁধা বলবো, দেখি সে পারে কি না। কি রেডি? আমি 2টা ধাঁধা বলতে চাই। প্রথম দাদা, খোসা আছে বোটা নাই, বলুন তো কি জিনিস ভাই? খোসা আছে বোটা না, আছে নারকেল। হ্যাঁ, পরি খোসা আছে বোটা নাই। পারবো না। পারবে না সম্মানিত দর্শক, সে এই ধাঁধার উত্তর পারবে না। আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনাকে বেশি আমি ধাঁধা জিগাবো না, ভাবছি 3 থেকে 4টা জিগাবো, কিন্তু সেই পর্যন্ত যাব না। আমি লাস্ট ধাঁধা। ছোট্ট একটি পুকুর, পানি টলমল করে, সর্বনাশ হয় যদি তাতে কিছু পড়ে। আবারও বলি, ছোট্ট একটা পুকুর। কি? ছোট্ট একটা পুকুর, পানি টলমল করে, সর্বনাশ হয় যদি ওই পানিতে কিছু পড়ে। এটা সর্বনাশ হয়, তাই না? তাহলে আপনার একটা পুকুর যদি কেউ পরে তাহলে উঠতে পারবে না। এটা একটা ধাঁধা। ছোট্ট একটা পুকুর, সবসময় পানি টলমল করে, সর্বনাশ হয় ওই পানিতে যদি কিছু পড়ে। যে কোনো একটা জিনিস পড়লেই পানিটা সর্বনাশ হয়ে যায়। হ্যাঁ, কি? যেমন আছে একটা, তো ওটা টয়লেট যদি কেউ করে, হ্যাঁ, তাহলে পায়রাটা মানে হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আচ্ছা, সে বলতেছে কোনো পুকুরে যদি কেউ বাথরুম করে বা ময়লা ফেলায়, পুকুরটা নষ্ট হয়ে যায়। আসলে ধাঁধার উত্তর, দর্শক শ্রোতা, আমি এটা নিতে পারলাম না উত্তরটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসি। সম্মানিত দর্শক শ্রোতা, সেই সুধান রায় শারীরিকভাবে একটু অসুস্থ, সে দাঁড়াই থাকতে মনে হয় কষ্ট হচ্ছে, তাই না? যাই হোক, আমরা যতটুকু বড় ভুল হোক, আমাদের কোনো সমস্যা নাই। তুমি এই এই একটা গান দর্শকদের শোনাবা। ঘটনা হচ্ছে কি, মানুষ থাকবে না, আমি থাকবো না, তুমি থাকবে না, কিন্তু এই 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 ভিডিওটা থেকে যাবে। তোমার ছেলেরা দেখবে, তোমার নাতিপুতি দেখবে, আর স্মৃতি মনে করে যে আমার বাবা আজকে আমি টিভিতে দেখতেছি, আজকে তাকে সে কথা বলতেছে, মনে হবে কি তুমি না থাকলেও মনে হবে কি তুমি আসো। এই জন্য মূলত এই ভিডিওগুলো আমার করা, সাক্ষাৎকার নেওয়া। যাই হোক সম্মানিত দর্শক, আমরা সুধান বাবুর কাছ থেকে একটা গান শুনবো। মিলন হবে কত দিনে। বাহ বাহ বাহ, এই যে থাক, এই যে থাকলে ওকে, সব শোনা যায়। আমার মনের মানুষের সনে, বাহ, আমার মনের মানুষের সনে, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না হয় শোন, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না হয় শোন, কালারে হ্যাঁ, কালারে হারিয়ে যেমন
কালারে হারিয়ে যেমন তা হয় না কবদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। আরে খাবো না। হ্যাঁ বাড়ির ঠিকানা কোথায়? নগরকান্দা এই যে কি কি করেন? এমনি আইছি বুঝলাম। আত্মীয় আছে? হ্যাঁ কেটা বেশি যাই না। বেড়াই দিচ্ছেন নগরকান্দা থেকে? হ্যাঁ নাম কি? নাই ভাই এই যে যে মুরব্বীর গান শুনুন কেমন লাগলো? ভালো লাগলো। সত্যি ভালো লাগছে। হ্যাঁ এই নগরকান্দা থেকে আসছে ভাই নাইম ভাই না? হ্যাঁ নাইম ভাই তোমার গানে খুবই সন্তুষ্ট। ধন্যবাদ নাইম ভাই। ওকে, তাই দর্শক বিশ্বাস করেন নদী মারা যায় কিন্তু রেতিরা থেকে যায়, তার বাস্তব উদাহরণ হচ্ছে এই সুধান রায়। চমৎকার কণ্ঠ। সে যে সময় আমাদের মতো যুবক ছিল, আপনারা চিন্তা করেন তার এই গান শুনে কত হাজার হাজার মেয়ে লাইন দিছে পিছনে। আমার মনে হয় এটা কি বাস্তব না? অনেক মেয়েরা লাইন দিয়েছে না, প্রেম করার জন্য না হোক, অন্তত গান শেখার জন্য, গান শোনার জন্য লাইন দিয়েছে এই সুদান রায়ের পিছনে। দেখেন কত সুন্দর কণ্ঠ। তাছাড়া সে শারীরিক অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে সে এত সুন্দর একটা গান শোনালো আমার, প্লাস আপনার যে অতিথি আসছিল তার মন ভরে গেছে, আপনাদেরও মন ভরে যাবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আচ্ছা, তুমি কি আর গান গাইতে চাও আজকে? আমি দিন বেড়ে গান গাইতে পারি না, দিন বেড়ে গান গেলে তো সমস্যা। তোমার এখন ভালো লাগতে দেখছো, সাহস এসে গেছে। তুমি তো ক্যামেরার সামনে আসতে চাইছিল না কি? এখন কি এখন একটা ভিতরে একটা জোর এসে গেছে না? 100 বার। তাই আর একটা গান আমরা শুনি, সুন্দর গান আছে, সুন্দর। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ অনেক বড় বড় শিল্পীরা ছিল কাকা, হুম, সত্যি কথা যারা, কিন্তু সেটাকে আমি গানিয়ে ফার্স্ট হয়েছি। মানে সে বলছে অনেক প্রতিযোগিতায় বড় বড় শিল্পীরা ছিল, সেই জায়গাও এই সুধান রায় ফার্স্ট হয়ে আসছে গানে। সেই সময় হয়তো এই ধরনের মোবাইল ছিল না, এই ধরনের ইন্টারনেট তেমন ছিল না। হয়তো সেই সময় যদি এই ধরনের মোবাইল, এই ধরনের যোগাযোগ থাকতো, আজকে সে একটা পর্যায়ে চলে যেত। আমার মনে হয় একটা বিশাল একটা স্টেজে সে চলে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ছিল ফিতার যুগ, ক্যাসেটের যুগ। ওই মানুষ ক্যাসেট চালে গান রেকর্ড করছে, কিন্তু সেই সময় একটা শিল্পী হইতে অনেক কষ্ট করা লাগছে। গ্রামে থেকে এত কষ্ট সে করতে পারে নাই। আজকাল মানুষ তো গান মোটামুটি একটু গাইলেই সে ভাইরাল, সে বিরাট শিল্পী, কিন্তু সেই সময় এত সুযোগ সুবিধা ছিল না। যদি থাকতো 100% শিওর অ্যাবাউট ইট, সে একদিন সে আজ বড় শিল্পী হতো। যাই হোক, আরেকটা গান শুনি আমরা। খাঁচার ভিতর আছে পাখি কামড়ে আসে যায়, তারে ধরতে পারলে মন ভেরি, ধরতে পারলে মন ভেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, আট কোটরি নয় দরজা, মাঝে মাঝে জল কাকাটা, আট কোটারি নয় দরজা, মাঝে মাঝে জল কাকাটা, তারু পরে সদর কোটা, তারু
পরে সদর কোটায় না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় বাহ বাহ, কারা আমি ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেল আমার চ্যানেলের মানুষজন, ধন্য হয়ে গেল এলাকাবাসী। এত সুন্দর প্রতিবার হচ্ছে গোপালগঞ্জ জেলা বকশিতুর শকসিন নয়াকান্দি গ্রামে। সম্মানিত দর্শক ও শ্রোতা, একটু দয়া করে বলো তো যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল একটু সাবস্ক্রাইব করুন। আবার বুঝি নাই। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব হ্যাঁ, ওই কইলি হবে। করুন। আচ্ছা, বুঝতে পারছেন এদের কত কষ্ট হয়েছে কথাটা বলতে। দর্শক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সুদান রায়কে। আচ্ছা।